জিলাপি নিয়ে আসোনি? এনেছি রে মা, এনেছি। আমি বাজারে গেলে সব ভুলে গেলেও তোর জন্য জিলাপি নিতে ভুলবো না, কারণ তুই যে আমার জিলাপি পাগল মেয়ে। হ্যাঁ বাবা, জিলাপি খেতে আমার খুব ভালো লাগে। কোথায় দাও, আমি কি জিলাপি দাও। দিচ্ছি রে মা, দিচ্ছি। এই নে। শোনো টুনি, কবুতর দাদা আমাকে তার ঘরটা মেরামত করার জন্য বলেছে। আমি বরং যাই, গিয়ে ঘরটা বানিয়ে দিয়ে আসি, তাহলে কিছু টাকা পাবো। বলছিলাম কি, বুড়িমার দোকানে বেশ কিছু টাকা বাকি হয়েছে। কাল বুড়িমা টাকা চাইতে এসেছিল। খুব তাড়াতাড়ি বুড়িমার টাকাটা পরিশোধ করতে হবে। বুঝতেই তো পারছো, ওই সামান্য দোকান চালিয়ে বুড়িমার দিন কাটে। ঠিক আছে টুনি, আমি টাকা জোগাড় করে ঠিক বুড়িমার টাকাটা দিয়ে দিব। এবার তাহলে আমি আসি। আর কিছুক্ষণের মধ্যেই সে ঘরটা মেরামত করে দেয় আর কবুতরের কাছে টাকা নিয়ে মিনু বৃদ্ধার দোকানে চলে যায়। এই নাও বুড়িমা, তোমার টাকা। টাকাটা তাড়াতাড়ি দিয়ে আমার খুব উপকার করলি রে বাবা। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে চলে যাই। এভাবে আর কতদিন চলবে? একটা যদি ভালো কোনো কাজ খুঁজে পেতাম, তাহলে আর এত চিন্তা করতে হতো না। এসব তুই কি বলছিস? হঠাৎ একজন শ্রমিক শহরে চলে গেছে, এখন আমি এত তাড়াতাড়ি অন্য একজন শ্রমিক কোথায় পাবো? একজন শ্রমিকের অভাবে যে আমার ফ্যাক্টরির কাজ সম্পূর্ণ হবে না। এখন আমি কি করি বলতো? ঈগলের কথা শুনে টোনা ঈগলের সামনে আসে। আমি আপনার সব কথা শুনেছি। আপনার একজন শ্রমিক চাই, এদিকে আমার একটা কাজ চাই। আপনি যদি আমাকে কাজে নেন, তাহলে আপনার আমার দুজনেরই উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, তুই একেবারে ঠিক সময়ে চলে এসেছিস। তুই বরং আজকে থেকেই কাজে লেগে পড়, কেমন? এই তো তা, ওকে ভালো করে কাজটা বুঝিয়ে দে। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, এই যে এসো, তুমি আমার সাথে এসো। এরপর টোনা তোতার সাথে একটা আলুর খেতে যায় আর সেখান থেকে একটা আলুর বস্তা নিয়ে ফ্যাক্টরিতে রেখে দেয়। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এ কি টোনা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি একটা কাজ পেয়েছি টুনি, আর আমাকে অন্যের দরজায় গিয়ে কাজ খুঁজতে হবে না। এবার দেখবে আমাদের সুখের দিন আসবে। দাও তো দাও, আমাকে খেতে দাও। সারাদিন কিছুই খাইনি, তাই খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। এই কনক, তুই বুঝি জিলাপি খাচ্ছিস? জানিস, জিলাপি খেতে আমার খুব ভালো লাগে। ইচ্ছে করে প্রতিদিন আমি জিলাপি খাই, কিন্তু আমার বাবা তো গরিব, তাই রোজ আমাকে জিলাপি কিনে দিতে পারে না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বললেই তো পারিস যে এখন তোর জিলাপি খেতে ইচ্ছে করছে। এই নে, আর শোন, তোর বাবা তো ঘর বানাতে পারে, তুই বরং তোর বাবার কাছ থেকে একটা জিলাপি ঘর বানিয়ে নে, তাহলে তোকে আর অন্যের কাছে জিলাপি খেতে হবে না। ঠিক বলেছিস রে, একটা জিলাপি ঘর থাকলে আমি সারাদিন ওই ঘরে জিলাপি শুয়ে বসে খেতে পারবো। কি কানক কোথায় গেল, আর আমি কোথায়? ও বুঝেছি, এতক্ষণ যা দেখেছি সবই স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা খুবই ভালো ছিল। আমি কাল সকালেই বাবাকে বলবো, বাবা যেন আমাকে একটা জিলাপি ঘর বানিয়ে দেয়। এখন আবার ঘুমিয়ে পড়ি। এরপর টুকি আবারও ঘুমিয়ে পড়ে। আর টুকিও তার বাবাকে জিলাপি ঘরের জন্য বায়না ধরে। জিলাপি দিয়ে কখনো ঘর বানানো যায় নাকি রে মা? তাছাড়া ঘর বানাতে তো অনেক জিলাপির প্রয়োজন। এতগুলো জিলাপি আমি কিভাবে কিনবো বলতো? অতগুলো টাকা কি আমার কাছে আছে? না না বাবা, জিলাপি ঘর আমার চাই চাই। তুমি আজকে আমাকে জিলাপি ঘর বানিয়ে দাও, তা না হলে আমি তোমাকে কাজে যেতে দিব না। টুকিকে এত জেদ করতে দেখে টুনি অনেক রেগে যায় আর টুকিকে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। গরিব ঘরে জন্ম নিয়েছিস, তাই এত জেদ তোকে মানায় না। আর কি সব পাগলামি কথা বলছিস? জীবনে জিলাপি ঘর বানানো যায় নাকি? যত সব আজগুবি বায়না। আহা, ও ছোট, ওকে ওভাবে বকছো কেন? তুমি তোমার কাজে যাও টোনা, তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর টোনা কাজে চলে যায় আর পথে সে একটা তান্ত্রিককে দেখতে পায়। তুই নিজের জীবন দিবি, তবুও তোর জাদুর কাঠি আমাকে দিবি না? ঠিক আছে, তাহলে এবার তুই মর।
আমি এক্ষুনি তোকে বোতল সহ নদীতে ভাসিয়ে দিব। হা 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 হা। তোর মতো লোভী তান্ত্রিককে আমি আমার জাদু কাঠি কিছুতেই দিব না। এতে যদি আমাকে জীবন দিতে হয় তাহলে আমি তাই দিব। আহারে, পরিকন্যার জীবন খুবই বিপদে। না না, পরিকন্যাকে আমাকে বাঁচাতেই হবে। ওই লোভী তান্ত্রিক কিছুতেই পরিকন্যার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর টোনা তান্ত্রিকের পেছন পেছন নদীর দিকে চলে যায় আর তৎক্ষণাৎ তান্ত্রিক পরিকন্যাকে নদীতে ভাসিয়ে দিয়ে চলে যায়। এ কি, পরিকন্যা তো পানিতে ভেসে যাচ্ছে। যেভাবেই হোক পরিকন্যাকে আমার বাঁচাতেই হবে। এই কথা বলে টোনা নদীর কূলে থাকা নৌকা নিয়ে পরিকন্যার দিকে যেতে থাকে। আর কিছুক্ষণ পর সে পরিকন্যা বন্দি বোতলটা ধরতে পায়। তুমি ঠিক আছো তো পরিকন্যা? তোমার কোনো ভয় নেই। ওই বজ্জাত তান্ত্রিক চলে গিয়েছে, আর আমি তোমার বিপদ দেখে মুখ ফিরিয়ে চলে যেতে পারিনি, তাই তোমাকে বাঁচাতে চলে এসেছি। কিন্তু আমি তোমাকে এই বোতল থেকে মুক্ত করব কিভাবে? তুমি এই বোতলের মুখটা খুলে দিলে আমি মুক্ত হয়ে যাবো টোনা। এরপর টোনা বোতলের মুখটা খুলে দেয় আর সাথে সাথে পরিকন্যা বোতলের ভেতর থেকে বেরিয়ে আসে। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ টোনা। যে অন্যের বিপদ দেখে মুখ ফিরিয়ে চলে যেতে পারে না সে নিশ্চয়ই অনেক ভালো আর সৎ মনের পাখি। তোমার ভালো কাজ দেখে আমি খুবই মুক্ত হয়েছি টোনা। তাই আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো টোনা, তোমার কি চাই? সত্যি বলছো পরিকন্যা? আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবে? তাহলে তুমি আমাকে একটা জিলাপি ঘর দাও। আমার মেয়েটা একটা জিলাপি ঘরের জন্য বায়না ধরেছে, কিন্তু আমি তো গরিব পাখি, জিলাপি কেনার এত টাকা কোথায় পাবো বলো? তাই ওর ইচ্ছাটা আমি পূরণ করতে পারিনি। তুমি যদি আমাকে একটা জিলাপি ঘর দিতে তাহলে আমার মেয়েটা অনেক খুশি হতো। এরপর পরিকন্যা জাদু করে টোনাকে একটা জিলাপির ঘর দেয়। এই নাও টোনা, এটা একটা জাদুর জিলাপি। এই জিলাপিটা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রেখে দিবে, আর সাথে সাথে সেখানে একটা জিলাপি ঘর তৈরি হবে। আর সেই ঘরে থাকবে অনেকগুলো জিলাপি, যা কোনোদিনও ফুরিয়ে যাবে না। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টোনা জাদুর জিলাপিটা মাটিতে রাখে। সাথে সাথে সেখানে একটা জিলাপি ঘর তৈরি হয়। ইয়ে, কি মজা কি মজা! বাবা আমার জন্য জিলাপি ঘর বানিয়ে দিয়েছে। কি মজা কি মজা! টোনা, এসব কি করে সম্ভব? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আর তাদের জিলাপি ঘরে এত জিলাপি থাকায় টুনি রোজ বনে বনে ঘুরে জিলাপি বিক্রি করে। আর এভাবে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালো হয়। তাই আমাদের সব সময় একে অপরের বিপদে সাহায্য করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।